কি মনে করে আজকে আমাকে তুমি ফোনটা দিলা বলো? মিস করতেছি সকাল থেকে হঠাৎ করে আমাকে খুব মিস করছিলে। তো আমি আসলে বুঝিই নাই যে তোমার এই বিষয়টা। আমি আসলে খুব যে তুমি এত 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 আয়োজন কেন করেছো? দেখো তো পুরো টেবিল ভর্তি একটা মানুষের জন্য। আমি একটা মানুষের সাথে খেতে পারি? তুমি যে আমাকে এত ভালোবাসো সেটা আমি বুঝতে পারলাম। তো যাই হোক, আজকের এই ভিডিও দেখে হয়তো অনেকেই ইয়ে করবেন। আর আপনাদের একটু পরিচয় করে দিই, শিরিন হচ্ছে আমার ছোট বোন। আসলে ওকে আমি আমার আপন বোনের মতোই মনে করি, শরীয়তপুরের ছোট বোন, কিন্তু নিজের বোনের মতো। কারণ ও আমাকে ডাকলো, আমার আপন বোন ডাকলে অনেক সময় আমি সাড়া দিতে পারি না, কিন্তু ও এতদিন পরে আমাকে ডেকেছে। আমার শত ব্যস্ত, আপনারা জানেন যে আমি কী পরিমাণ ব্যস্ত থাকি, শত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমি ছুটে এসেছি। তো আমি ভেবেছিলাম হয়তো ওর বাসায় এসে আমি শরীয়তপুরে কোনো মানুষজনদেরকে দেখবো, কিন্তু দেখলাম যে আমার জন্য, আমার একার জন্য এতগুলো আয়োজন করেছে। আপনি দেখেন এতগুলো আয়োজন, আমি আসলে সারপ্রাইজ। দেখতে পাচ্ছেন আমাদের নদীর, পদ্মা নদীর বাইলা মাছ। আসলে সচরাচর এই বাইলা মাছটা দেখা যায় না, এবং ও যা যা রান্না করেছে প্রতিটা মাছই আমার খুব পছন্দের। যে আই মাছ খেলাম, গলদা চিংড়ি খেলাম, তারপরে খাসির মাংস খেলাম, ওই পদ্মার ইলিশ খেলাম, যে এখন বাইলা মাছ দিয়ে খাচ্ছি। দেখেন ওহ কি মজা! এই যে দেখেন, দেখলেই বোধহয় লোভ লেগে যাচ্ছে, তাই না? ওই যে দেখেন মাছ আছে, আই মাছটাও দেখেন, ভর্তা সেই মজা। আর মাছের উপর তা কি বলবো ভাই, উফ স্বাদ! আপনাদের বোধহয় লোভ লেগে যাচ্ছে, অনেক মজা। সেই মজা, দেখেন আমি মুখ ভরে ভরে খাচ্ছি। ও যে এত ভালো রান্না করে, আসলে কি বলবো, বলার মতো না। বাহ! আমার খাওয়ার স্টাইল দেখে আপনারা বুঝতে পারছেন যে রান্না কত মজা হয়েছে। আপনারা এখন আমার এই ভিডিও দেখবেন আর আফসোস করবেন, লোভ লাগিয়ে না, ঠিক আছে? পরে ছোট বোন শিরিনের আমন্ত্রণে তার বাসায় এসেছিলাম, এবং বেশ ভালো একটা সময় কাটালাম। যে আমরা আসলে অনেক ব্যস্ত থাকি, অনেক যান্ত্রিক আমাদের জীবন। তো ওর বাসায় অনেক মজার মজার খাবার খেলাম, ওর রান্না করা। চা খেলাম 2 বার, তারপর ওর বাসার ছাদে এলাম। এই যে দেখেন, ছাদটা ঘুরে দেখাচ্ছি। তো এখানে ছাদে এসে ওর সাথে এই যে ভিডিও করলাম। আজকে অনেক গল্প করলাম, ওর জীবনের গল্প শুনলাম, আমার জীবনের গল্প সাথে শেয়ার করলাম। আসলে এইভাবে ও আর আমি কখনই এত চমৎকারভাবে এত সুন্দর সময় কাটাইনি। তো আজকে বেশ ভালো একটা সময় কাটলাম। তো শিরিনকে হচ্ছে অনেক ধন্যবাদ, এত মজার মজার খাবার রান্না করেছে আমাকে, এত ভালো ভালো। আর বিশেষ করে আমার জন্য স্পেশালি এরকম আয়োজন, আসলে এরকম ভালোবাসা পাওয়া যায় না। আর বহুদিন পরে এরকম একটা ভালোবাসার সন্ধান পেলাম, যে শুধুমাত্র আমার জন্য আমাকে ভালোবেসে পুরো টেবিল সে ভরিয়ে ফেলেছে। আমি বুঝলাম না 1-1.5 ঘন্টায় এতগুলো আইটেম সে কীভাবে রান্না করলো, আর প্রত্যেকটা আইটেমে এত মজা ছিল। সেই ভিডিও তো আছে, সেগুলো আপনারা দেখেছেন হয়তো। আর ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আমিও সময় সুযোগ পেলে ওর বাসায় আসবো, ও আমার বাসায় যাবে। আর ও আমার ছোটো বোন না, আমার আপন বোন না, কিন্তু আপন বোনের চেয়ে অনেক সময় অনেক বেশি হয়ে যায়। আমার এলাকার মেয়ে, শরীয়তপুরের মেয়ে, শরীয়তপুরের বোন, কিন্তু আমার আপন বোনের চেয়েও বেশি। ওরে আমি আমার নিজের ছোটো বোনের মতোই মনে করি। যেমন একটা কথা বলি, কিছুদিন আগে আমার ছোটো বোন, যেহেতু আমি হাঁস রান্না পছন্দ করি, হাঁসের মাংস খেতে পছন্দ করি, হাঁসের মাংস রান্না করে আমাকে লোভ দেখানোর জন্য আমার ছোটো মেয়ে আমাকে, ছোটো বোন আমন্ত্রণ জানিয়েছিল। ব্যস্ততার কারণে যেতে পারিনি। অথচ আজকে শিরিন খালি একবার ফোন করে বলল, আমি উড়ে চলে এসেছি। তার মানে আমি শিরিনকে কতটা ভালোবাসি। তার মানে এই না যে আমার বোনকে আমি ভালোবাসি না, আমার বোনকেও ভালোবাসি। ব্যস্ততার কারণে যেতে পারিনি, কিন্তু শিরিনকে সে আমাকে ফোন করেছে, আমি তার কথা রেখেছি, শত ব্যস্ততার মধ্যে এসেছি। আই অলসো লাভ ইউ। সবাই দোয়া করবেন আমার বোনের জন্য, এবং আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমাদের এই ভালোবাসা, আমাদের বন্ধুত্ব যেন সারা জীবন অটুট থাকে। আর আপনারা সবাই ভালো থাকবেন এবং নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করবেন, এইভাবে আনন্দ করবেন, ঘুরে বেড়াবেন। সবার জন্য শুভকামনা।